হ্যালো বন্ধুরা, আপনারা কি পিকনিক খাওয়ার জন্য একটা সুন্দর আর একদম সুস্থ পরিবেশের মতো একটা জায়গা বেছে দিয়েছেন, তাহলে এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য। ভিডিওটা স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখেন। এত সুন্দর জায়গা কোথাও পাবেন না। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও খুব ভালো আছি। নতুন বছরের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই 2025-এর। আর যে দেখতেছেন আমি বাইকের পিছনে বসে গেতেছি একটা সুন্দর ভিলেজ, গোলপাড়া জেলার ভিতরে অন্যতম পিকনিক হয় একটা ভিলেজ। এই ভিলেজটার নাম হচ্ছে উরপদ বিল। আর এই উরপদ বিলটা গল্প কলেজ থেকে অ্যাডাপ্ট করা হয়েছে, মানে খুব সুন্দর একটা ভিলেজ। আর প্রত্যেক বছর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ আসে পিকনিক সিজনের টাইমে। আর এই বছর বহু জায়গা থেকে এসে আমরাও গেছি ঘুরবার, আমিও যে প্রত্যেক বছরে। আর ইতিমধ্যে আপনারা দেখতেছেন যে জায়গায় জায়গায় প্যান্ডেল বানাইছে টেম্পোরারি, মানে পিকনিক খাওয়ার জন্য দূর দূরান্ত থেকে মানুষ হয়েছে। আর এই যে বায়ু সাইডে যে দেখতেছেন এটা হচ্ছে উরপদ বিল, মানে বহুত মাটি বিঘা জুড়ে এই এরিয়াটা বিস্তৃত হয়ে আছে, যার জন্য উরপদ বিলটা বহুত মানুষের জন্য একটা সুন্দর পরিবেশ। আর দেখতেছেন বিভিন্ন জায়গায় প্যান্ডেল বানায় রয়েছে, টেম্পোরারি প্যান্ডেল বানায় ওরা পিকনিক খাইতেছে। খুবই সুন্দর একটা পরিবেশ সবার জন্য, মানে সবাই দূর দূরান্ত থেকে আসতেছে আর এভাবে পিকনিক খাইয়া গেতেছে। খুবই একটা সুন্দর সুন্দর পরিবেশ। গোয়ালপাড়া মানে উরপদ বিল একটা বিখ্যাত নাম। আর এই উরপদ বিল নিয়ে প্রতিমা পান্ডে বুড়ো বহুত ধরনের গান গেছে, যে গানগুলো বর্তমান ফেমাস, বর্তমান বহুত জনে শুনে এবং জানে। আর এই উরপদ বিল গোয়ালপাড়া মেইন টাউন থেকে কিন্তু বেশি দূর না, 4-5 কিলোমিটার দূর। কোনো ধরনের টেনশন নেওয়ার কোনো কারণে গোয়ালপাড়া মেইন টাউন থেকে আপনারা টেম্পো বা বিভিন্ন ধরনের গাড়ি ধরে এই উরপদ বিলে এসে ঘোরাফেরা করা পাবেন। এবং আপনারা যদি ডাইরেক্ট আহেন তাও এই জায়গায় পার্কিং এর ব্যবস্থা আছে, কোনো ধরনের টেনশন নাই। দৈনিক বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার মানুষ আসে এই জায়গাটা দেখ পারে এবং পিকনিক খাবার জন্য, মানে যেহেতু পিকনিক সিজন তার জন্য বেশি মানুষের আবির্ভাব হয়। বছরের ফার্স্ট বড়ই আর প্রত্যেক বছরে এই জায়গায় লিখলাম। যাওয়া বছর এই জায়গায় আইছিলাম, আইসার পরে খাইছিলাম। এই বছর এলাম, খুব টেস্ট মানে অসম। কিন্তু কথা হলো দেওয়ার পারমিশন খেতেছি, যার পরে তার কাছে দিকে ইচ্ছাকৃতভাবে ক্ষমা চাইতেছি। কিন্তু কথা হলো এই জায়গায় অলরেডি বহুত জনের হাত পড়ছে, তার জন্য পাকা গোনা বুগলে পাওয়া যেতেছে না। যদি কিছু পাকাটা আসছিল কাজ দেওয়ার আগে পড়ে যাবো করে। বিশেষ করে লেডিসের কাম, বুঝছাও কি লেডিস হচ্ছে নির্ঘাত। আমি 100-র ভিতরে 100% শিওর যেটা লেডিস, কারণ লেডিসে অবকার করার। আমরা কিন্তু ওই 1.5 কিলোমিটার ঘুরে আইলাম লেডিসের কাম। যাই হোক, আর কটা পারি পকেট লুট করতেছি। যে পকেটে না, যে পকেটে লোড, যে পকেটে লুট করছি, বুঝছো। যাইতে যেতে তুমি চালাবা বাইক আর আমি বিন্দাস খাই যাবো। তার লেফট সাইডে কিছু জন্য নিছি, যাতে এই হাত দেয়, রাইট সাইডে নিছি এই হাত দেয়, যাতে আমার সুবিধা হয়। নুন, হ্যাঁ নুন লাগবে না। নতুন বছরে নতুন বড়ই মুহে দিয়া পুরা খাইতে খেতে টেস্ট নিয়ে গেতেছে। আবার ওইদিকে মানে আর একটা জায়গায় যাওয়ার কথা আছে, কিন্তু একদিনে অতটুক জায়গা কভার নিব না। তারপর আমরা মেন স্পটে এলাম, যে জায়গা থেকে উরপদ বিলের মেন ভিউ দেখা যায়। লকডাউনে প্রথম আমি আর নাসির যখন এই জায়গায় আসলাম তখন কিন্তু অতটুকু উন্নত আসলো না। ওই ভিডিওটা আপনার দেখা পারেন, এখনো হয়তো পেজের লাস্টে পড়ে রয়েছে। কিন্তু মানুষ নিত্য নতুন বহুত ধরনের মানুষ বহুত জায়গা থেকে আহার পরে এই জায়গাটা হাইলাইট ডেভেলপ হইতেছে আর সুন্দর করে সাজানো হইতেছে। আর এই জায়গাটা দেখতেছেন, এই জায়গাটা হচ্ছে উরপদ বিলের মেন স্পট, মানে এখান থেকে সবকিছু পাওয়া যায় ইজিলি। আর বাকি যত জায়গা আছে দূর দূরান্তে বহুত দূর পরে, কিন্তু এই জায়গাটা হচ্ছে মেন গেট এই উরপদ বিলের। আর এই গেটেই সব থেকে বেশি মানুষের আগমন হয় আর সব থেকে বেশি মানুষ ঘোরাফেরা করে। উরপদ বিলের ভিউটা যাতে সুন্দর করে দেখা যায় তার জন্য আমি ওয়াচ টাওয়ারে উঠে দেখার জন্য চেষ্টা করতেছি। মানে এখান থেকে এই উরপদ বিলের আধা বস্তু দেখা যায়, মানে খুবই সুন্দর। এই যে দেখতেছেন এখান থেকে আর বেশি মজার এবং সব থেকে সুন্দর ভাবে দেখা যায় এই ওয়াচ টাওয়ারে থেকে। মানে আপনি যদি এই ওয়াচ টাওয়ারে উঠেন তাহলে দিশা পাবেন যে উরপদ বিলটা কতটুকু এরিয়া আর কোনে কি আছে। আর এই পিছনের সাইডটা হচ্ছে উরপদ বিলের মেন গেট, আর এখান থেকে আপনারা কার আবিজে পার্কিং করা পাবেন। আর আমি যে আপনার করে সাঙ্গরের কথা বললাম, এই যে পানির ভিতরে দেখতেছেন এটা হচ্ছে সাঙ্গর। এই সাঙ্গরে যাওয়ার জন্য এক্সট্রা কিন্তু ফিস ভরা লাগে, মানে এক্সট্রা ফিস দেওয়ার পরে ওইদিকে যাওয়া যাবো। তারপরে উরপদ বিলের টিকিট কাউন্টারে যারা টিকিট সংগ্রহ করলাম, মানে বোর্ডিং ব্যবস্থা আছে, যেহেতু বোর্ডিং দিয়ে একদম উরপদ বিলের মাঝে যাবো। ওইদিকে গেলে খুবই সুন্দর লাগে, বহুত মানুষ গেছে ওইদিকে গেলে, মানে মনটা আরো বেশি হালকা হয়। মানে খুবই সুন্দর পরিবেশ, ফটো ওঠার স্পট আছে। তো দুইজনের জন্য টিকিট কাটলাম, একটা টিকিটে 2টা লেখা দিল যে একটা টিকিটে 2টা চলবো। দেখেন গাইস, আমরা টিকিট নিয়ে এন্ট্রি পাস, মানে এটা কমিটির তরফ থেকে নিয়ে লাগে। তারপরে আমি আগে গেলাম যাতে না ওটা আমি ধরা পারি, মানে একবার মিস করলাম মানে 10-15 মিনিট লেট হয়ে যায়, যেহেতু আবার লাগবে ইমার্জেন্সি, আরো বহুত জায়গায় যাওয়া লাগবে। তার জন্য আগে গেলাম আর মামা কইলাম তুমি ক্যামেরাটা ধরো। তো এইভাবে নিজে গল্প হিরো টাইপ বানায় আগে গেতে স্যার মামাক দিছি ক্যামেরা ধরবার, দিই কি করে মনে মনে ভাবতেছি ক্যামেরা কি যেন অফ করছে, মানে বহুত বদমাশি করে বহুত জায়গায়, মানে অনই করে না। তারপরে এভাবে গেলাম আর মামা কইলাম তুমি আমার পাশে পাশে হও। আর সব থেকে বড় কথা হলো মামা সুইমিং করা পারে না, তার জন্য আমি আগে গেলাম, যাই দিই নাও লোটবো। তো বললাম না আমিও যাবো, আমরা দুইজন আছি, তাড়াতাড়ি করো। মানে নাও কোনো মতে মিস করা যাবে না, মিস করলে টাইম ওয়েস্ট। আমরা দুজন যাওয়ার পরে নাও ছেড়ে দিল, মানে বোটটা ছেড়ে দিল। বোটে চালানোর জন্য এক্সট্রা কমিটির থেকে মানুষ আছে। আর আমি হাসতেছি একটা বস্তু নিয়ে, বস্তুটা হইলো মামা জানেন না সুইমিং, আমি তো আগে গেলাম। তো মামা কইতেছে মানুষ তো লোট হয়েছে, যদি ডুইবা যায় কি হবো তখন। তখন করলাম টেনশন নাই, এই জায়গায় ডুবলি কোনো ধরনের ক্ষতি হবো না, এত বড় একটা তোমার মতো একটা মানুষ ডুবলি কিচ্ছুই হবো না। তো এদিকে সাঙ্গরের মধ্যে মানুষ এভাবে ঘোরাফেরা করতেছে, ওইদিকে যাওয়ার জন্য এক্সট্রা ফিস লাগে দরকার নাই। তো মামা পুরো একটা টেনশন আসলো যে কি হবো কইতেছে, আমাকে কইতেছে তুমি কিন্তু বহুত বদমাইশি করতেছে। বললাম ঠিক আছে। পরে আমি মামার কথা নিয়ে পুরো হাসাহাসি করতেছি, মামা না ওটা এক কাম করি ডুবা দিই, যাওয়াই হবো। তো
তো এইভাবে কইতে দিতে মামা আমার উপরে পুরো রাগ করেছে, কিন্তু আমার পুরো হাসি উঠতেছে। মানে জানেন তো শয়তানি করলে কিরম লাগে, সবেরই ওরমই লাগে যেরকম আমার লাগতেছে। তারপরে উরফত বিলের মেন জায়গায় যাই আমি এইভাবে ভিউ নিয়ে গেতেছি। আপনারাও দেখেন উরফত বিলের নাও দিয়ে গেলে এই ধরনের ভিউ পাবেন আপনারা চারিপাশে কিভাবে ফুলগুলো ভাসে রয়েছে। কিন্তু সবথেকে বড় কথা এই ফুলে কিন্তু টাচ করা পাবেন না, একদম ওয়ার্নিং করা আছে। দেখেন পানির ভিতরে গোলা পানি যেহেতু, আর সবথেকে বড় কথা হাইরে ঠান্ডা ঠান্ডা। এবার পানি যদি আঙুর বাইতে হয় আমি তো 3-4 বছর গোসল করবো না, মানে এই ধরনের ঠান্ডাই পানি। কিন্তু ভালো লাগে পরিবেশটা, উপরে উপরে দেহাটা ভালো, কিন্তু টাচ করা যাবো না, খুবই ঠান্ডা। আর ওই যে দেখতেছেন ঘরটা যে সিঁড়ি বানাইছে যাওয়ার জন্য, ওখানে যাবো আমরা। অল্প ওয়েট করে ভিডিওটা দেখতে থাকেন। আর এখনো যারা আমার পেজটা এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, দয়া করে সাবস্ক্রাইব এবং ফলো করে দেন, কারণ আপনারা যতটুকু ভালোবাসা দিবেন তার উপরে ভিত্তি করে এত সুন্দর সুন্দর জায়গা আপনি করে ভিজিট করে দেখামো, ব্লগ বানায় দেখামো। আপনারা যেহেতু বহুত জনে আসাই পারেন না, কিছু টাইম পরে আঙরে পানির যাত্রাটা শেষ হয়ে গেলে এবং একটা হোকনা জায়গা মানে মাঝের একটা নির্দিষ্ট জায়গা আমরা পেয়ে গেলাম। আর এই জায়গায় যাই দেখলাম বোর্ডে লেখা আছে যে স্পষ্ট ভাবে যে যা করেন করেন কিন্তু ফুল কিন্তু ছিঁড়া যাবো না। তো বহু জনে কি করে যে পানির ভিতরে থাকা ভাষা ফুল কোনো ছিঁড়া নিয়ে যায় না, খালি নষ্ট করে পরিবেশটা বিনষ্ট করার জন্য এটা নোটিশ মেরে দিছে, খুব ভালো করছে। তারপরে আমি এই জায়গায় গেলাম লাফা যে এই জায়গাটা আরো আমার খুব ভালো লাগলো, কারণ আমরা যখন যাওয়া বছর আইছিলাম এই জায়গা আমি পাইছিলাম না, নতুন করে বানাইছে সেলফি পয়েন্ট, খুবই সুন্দর লাগতেছে আমার কাছে। কিন্তু আমি যার আগে দিয়ে ওরা সেলফি উঠতেছে, বললাম ঠিক আছে ওর আগে সেলফি উঠুক, তারপরে আমি এইভাবে পোস্ট পাস দিলাম, মানে পুরো মডেলের মতো থেকে দেওয়া লাগে। যেহেতু চ্যানেলটা নিজের, পেজটাও নিজের, তো অল্প নিজে শো আপ করাটাও খুব দরকার। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর নেক্সট পার্ট উরফত বিলের পার্ট 2 অতি শীঘ্রই আসবো, তার জন্য সাথে থাকবেন। যারা এখনো পেজটা ফলো করেন ফলো করে দিবেন, আরো কমেন্ট করবেন নেক্সট আপনারা কোন জায়গার ব্লগ চান অল্প কমেন্ট করে দিবেন, কারণ উরফত বিলে আরো বহুত কিছু বাকি রাখলাম। নেক্সট পার্টে সবাইকে ওটা আমি দেখাবো, কারণ একদিনে সবকিছু দেখানো সম্ভব না। খুদা হাফেজ।